সবাইকে এই চ্যানেলে সুস্বাগতম। পুনরাবৃত্তিমূলক বাংলা শব্দগুলো ধন্যাত্মক এবং অনুকার শব্দ যেভাবে ইংরেজিতে বলতে হয় তারই দ্বিতীয় অংশটি আজ আমরা শিখতে যাচ্ছি। তাই কিছু সময় নিয়ে এই ট্রান্সলেশনগুলো শোনো এবং ইংরেজিতে বলার চেষ্টা করো। প্রথম বাংলা শব্দটি হচ্ছে কনকনে শীত, যার অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ হচ্ছে বাইটিং কোল্ড। এবার দেখো একটি কবিতার লাইন, কনকনে শীত তাই চাই তার দস্তানা, যার ইংরেজি হবে অ্যাজ ইট ইজ বাইটিং কোল্ড হি ওয়ান্টস মিটেন্স। আবার এটিকে এমন করেও বলা যেতে পারে ডিউ টু বাইটিং কোল্ড হি ওয়ান্টস মিটেন্স। আবার মিটেন্সের বদলে আমরা গ্লাভসও লিখতে পারি, তবে মিটেন্স বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এবার দেখো খুবই শীত বা তীব্র ঠান্ডা বোঝানোর জন্য আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি: ফ্রিজিড, নিপি, ফ্রস্টি, ফ্রিজিং। 2 নাম্বারটি হচ্ছে গনগনে আগুন, যার ইংরেজি হবে গ্লোয়িং অর ব্লেজিং ফায়ার। এবার একটি বাক্য দেখো, তারা খালি পায়ে গনগনে আগুনের উপর দিয়ে হাঁটছে, যার ইংরেজি হবে দে আর ওয়াকিং বেয়ারফুট অন দ্য গ্লোয়িং ফায়ার। আবার এভাবেও বলতে পারি দে আর ওয়াকিং বেয়ারফুট অন দ্য ব্লেজিং ফায়ার। আমরা হয়তো অনেকেই জানি কিছু ধর্মীয় অনুষ্ঠানে কিছু লোক খালি পায়ে গনগনে আগুনের উপর দিয়ে হাঁটে। এরপর দেখো সূর্যের গনগনে আগুনের কাছে যাবে আদিত্য এল1। এর ইংরেজি কি হবে? আদিত্য এল1 উইল অ্যাপ্রোচ দ্য গ্লোয়িং ফায়ার অফ দ্য সান। আদিত্য এল1কে সূর্যের কাছে পাঠানো হয়েছে সূর্যের বাইরের অ্যাটমসফিয়ার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। এবার অনেকের চিন্তা যে আদিত্য এল1 সূর্যের এই গনগনে আগুনের কাছে গিয়ে টিকতে পারবে কিনা। গুড়গুড় এই বাংলা শব্দটির ইংরেজি হচ্ছে রাম্বল। আকাশ গুড়গুড় করছে, অর্থাৎ আকাশে মেঘের গর্জন হচ্ছে। এর ইংরেজি হবে ক্লাউডস আর রাম্বলিং ইন দ্য স্কাই। আবার এমন করেও বলা যেতে পারে দেয়ার আর রাম্বলিং সাউন্ডস ইন দ্য স্কাই, অথবা দেয়ার আর রোলিং সাউন্ডস ইন দ্য স্কাই। এবার রোলিং সাউন্ডসও কিন্তু গুড়গুড় শব্দকে বোঝাবে। চোচো করা এই বাংলা ওয়ার্ডটির জন্য যে ইংরেজি ব্যবহার করব সেটি হচ্ছে রাম্বল। আবার গুড়গুড় করাও হতে পারে, যেমন আমার পেটে খিদেতে গুড়গুড় করছে, অর্থাৎ আমার পেট ক্ষুধায় গর্জন করছে, যার ইংরেজি হবে মাই টামি বা মাই স্টোমাক ইজ রাম্বলিং উইথ হাঙ্গার। তবে খিদে পেলে আমরা সব থেকে বেশি এই বাক্যটি বলি, আমার পেট খিদেতে চোচো করছে বা আমার পেটে ভীষণ খিদে। এর ইংরেজি হবে আই হ্যাভ এ ওলফ ইন দ্য স্টোমাক, অথবা আই হ্যাভ রেভেনাস অ্যাপেটাইট। এবারে দেখো গড়গড় বা গসগস এই শব্দগুলোর জন্য আমরা কোন ইংরেজি ব্যবহার করব? আমরা ব্যবহার করব গ্রাউল বা বয়েলিং ওভার। এবার একটি বাংলা বাক্য দেখো, জল পান করার পর তার পেট গড়গড় করছিল, হয়তো তার খিদে পেয়েছে বা অন্য কিছু কারণ হতে পারে। হিজ স্টোমাক গ্রাউলড আফটার ড্রিঙ্কিং ওয়াটার। তো পেট গড়গড় করার জন্য আমরা গ্রাউল শব্দটি ইউজ করতে পারি। এরপর দেখো কোনো অ্যানিমেল বা কুকুর যখন গড়গড় করে অর্থাৎ রাগে গড়গড় করে, তখন তার ইংরেজি কি হবে? আমি আমার পেছনে একটি কুকুরের গর্জন শুনতে পেয়েছিলাম। এর ইংরেজি হবে আই হার্ড এ ডগ গ্রাউলিং বিহাইন্ড মি। অর্থাৎ কুকুরটি আমার দিকে রাগে গড়গড় করছিল বা গর্জন করছিল। এরপর দেখো একটি বাক্য, সে রাগে গসগস করতে লাগলো। এখানে গসগস এর ইংরেজি হবে বয়েলিং ওভার। তাহলে হি ইজ বয়েলিং ওভার। আবার দেখো সে রাগে গর্জন করতে লাগলো, এর ইংরেজি এভাবে হতে পারে হি ইজ সিমারিং উইথ রেজ। অনেকেই আছে বেশি কথা বলে বা বাজে কথা বলে বা বকবক করে, যার ইংরেজি হবে ব্যাবেল। এবার দেখো একটি বাক্য, সে অনবরত বকবক করে চলেছে। এর ইংরেজি হবে হি ইজ ব্যাবলিং কনস্ট্যান্টলি। সে তার স্বামীর চাকরি নিয়ে বকবক করছিল। এর ইংরেজি হবে শি ওয়াজ ব্যাবলিং অ্যাবাউট হার হাজব্যান্ডস জব। পথ করা, যার ইংরেজি হবে ফ্লাটার। বাতাসে পতাকাটি পথ করে উঠছে। এর ইংরেজি হবে দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাটারিং ইন দ্য ব্রিজ। পাখিটি ডানা ঝাপটাচ্ছে। এবার ডানা ঝাপটানোর ক্ষেত্রেও আমরা ফ্লাটার এই শব্দটি ইউজ করতে পারি। তাহলে এর ইংরেজি হবে দ্য বার্ডস উইংস আর ফ্লাটারিং। এবারে দেখে নাও ছটফট করার ইংরেজি কি হবে। এর ইংরেজিও কিন্তু ফ্লাটার হতে পারে, অথবা আনরেস্টফুল বা ইমপ্যাশেন্ট এগুলো হতে পারে। তুমি কেন এত ছটফট করছো? এর ইংরেজি হবে হোয়াই আর ইউ সো আনরেস্টফুল অর ইমপ্যাশেন্ট। এবার হৃদয় ছটফট করা বা মন ছটফট করার ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লাটার এই শব্দটি ইউজ করতে পারি। যেমন বান্ধবীর কথা মনে পড়লেই তার হৃদয় ছটফট করত। এর ইংরেজি হবে রিমেম্বারিং হার গার্লফ্রেন্ড হিজ হার্ট বিগেন টু ফ্লাটার। গুনগুন করা এর ইংরেজি হবে হাম। আবার যদি কীটপতঙ্গ হয় তার ক্ষেত্রে হবে বাজ। এবার দেখো একটি বাক্য, ফুলগুলোর মাঝে মৌমাছিরা গুনগুন করছে। এর ইংরেজি হবে বিজ আর বাজিং অ্যামং দ্য ফ্লাওয়ার্স। তবে কীটপতঙ্গের ক্ষেত্রে আমরা হাম এবং বাজ দুটি শব্দই কিন্তু ব্যবহার করতে পারি। বাগানে মৌমাছিরা গুঞ্জন করছিল, আমরা এভাবে বলতে পারি বিজ ওয়ার হামিং ইন দ্য গার্ডেন।
সুরের তালে সে গুনগুন করছিল, এখানে কিন্তু আমরা হাম ইউজ করব। আমরা এভাবে বলবো, হি অর শি ওয়াজ হামিং টু দ্য টিউন। এখানে শেষ করব শো শো এই শব্দটি দিয়ে, যার ইংরেজি হচ্ছে হাউলিং। বাইরে শো শো করে বাতাস বইছে, এটি ইংরেজিতে বলা হবে দ্য উইন্ড ইজ হাউলিং আউটসাইড। আবার বাইরে মৃদুবন্ধ হাওয়া বইছে, এটি ইংরেজিতে কি হবে? এ জেন্টাল ব্রিজ ইজ ব্লোয়িং আউটসাইড। তো জেন্টাল ব্রিজ এটি মৃদুবন্ধ হাওয়ার ক্ষেত্রে ব্যবহার করব। ধন্যাত্মক শব্দগুলো দিয়ে আরও ভিডিও পরবর্তীতে থাকছে, তাই এই চ্যানেলটিকে ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।